ইব্রাহিম ইবনে আদহাম ছিলেন একজন বিখ্যাত বুজুর্গ, যিনি একসময় বিশাল রাজ্যের বাদশা ছিলেন। কিন্তু আল্লাহর প্রেমের টানে তিনি রাজকীয় জীবন ত্যাগ করে অতি সাধারণ জীবন বেছে নিয়েছিলেন। একদিন তিনি একটি নদীর ধারে বসে ছেঁড়া কাপড় সেলাই করছিলেন। এমন সময় তার রাজ্যের এক মন্ত্রী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। প্রাক্তন বাদশাকে এভাবে সাধারণ পোশাকে নদীর পাড়ে বসে কাপড় সেলাই করতে দেখে মন্ত্রীর খুব মায়া হল। তিনি সামনে এসে বিদ্রুপের স্বরে বললেন, জাহাপনা, আপনি রাজত্ব ছেড়ে কি পেলেন? দেখুন, আজ আপনার এই করুণ দশা। ইব্রাহিম ইবনে আদহাম মুচকি হাসলেন। তিনি তার হাতে থাকা সেলাই করার সুইটি নদীতে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর নদীর দিকে তাকিয়ে বললেন, হে মাছেরা, আমার সুইটি ফিরিয়ে দাও। মুহূর্তের মধ্যে হাজার হাজার মাছ পানির ওপরে মাথা তুলল এবং প্রতিটি মাছের মুখে একটি করে সোনার সুই ছিল। ইব্রাহিম ইবনে আদহাম মন্ত্রীকে বললেন, আমি তো সাধারণ লোহার সুই চেয়েছিলাম। তখন একটি ছোট মাছ তার সেই লোহার সুইটি মুখে করে নিয়ে এলো। তিনি সেটি হাতে নিয়ে মন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, রাজত্ব ছেড়ে আমি আল্লাহর বন্ধুত্ব পেয়েছি। রাজপ্রাসাদে থাকতে মানুষ আমার হুকুম তামিল করত, আর আজ আমি আল্লাহর গোলামি করি বলে জগতের সৃষ্টিরা আমার কথা শোনে। বলতো, কোনটা বেশি দামি? মন্ত্রী লজ্জিত হলেন এবং বুঝতে পারলেন যে আল্লাহর সান্নিধ্যের চেয়ে বড় কোনো রাজত্ব পৃথিবীতে নেই। গল্পের শিক্ষা: দুনিয়ার ধন সম্পদ সাময়িক, কিন্তু আল্লাহর আনুগত্য ও ভালোবাসা মানুষকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যা কোনো সোনা দানা বা রাজ্য দিয়ে কেনা সম্ভব নয়।